সকাল নাগাদ রওনা দিয়ে দিলাম। এখন বাজে সকাল 10টা বেজে 15 মিনিট। বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে বের হয়ে সোজা গাজীপুরের রাস্তা ধরে একেবারেই চলে যাব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। মাঝে কিছু কিছু সময় আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, চলছে গাড়ি, ড্রাইভ করছে আমার হাজব্যান্ড, কোলে বসে আছে আমার ছেলে। এই নিয়ে আমাদের যাত্রা শুরু হয়ে গেল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সুন্দর একটা যাত্রাপথ, খুব সুন্দর আজকের, যাত্রাপথটা এত স্মুথ, এবং কোথাও কোনো যানজট নেই, কোনো ঝামেলা নেই। একদম স্মুথলি আমরা বাড়ি থেকে বের হয়েছি। 1 ঘন্টায় আমরা চন্দ্রায় যেয়ে পৌঁছে গেছি। চন্দ্রা পার হয়ে, তো এলেঙ্গা পার হয়ে, যমুনা সেতু পার হয়ে আমরা কোন দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন। পুরো পথে আমি আছি আপনাদের সাথে, এবং জায়গায় জায়গায় কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই আনন্দটুকু আপনাদের মাঝে আমিও তুলে ধরবো ইনশাল্লাহ। ঘন্টা 2-এর উপরে ড্রাইভ করার পর আমরা যমুনা সেতু পেয়ে গেছি। যমুনা সেতু পাড়ি দিচ্ছি। কি সুন্দর এই দৃশ্যটা! আসলে রাতের বেলায় যমুনা সেতুটা অপূর্ব লাগে। এখন দুপুর প্রায় 2টো বাজতে চললো। যাই হোক, আমরা যমুনা সেতু পার হয়ে কোন পথে যাচ্ছি, কোথায় আমাদের শ্বশুরবাড়ি, জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে। এই তো যমুনা সেতু প্রায় শেষের পথে। এই তো যমুনা সেতু পার হয়ে গেলাম। এখন আমরা চলে যাচ্ছি সোজা গিয়েছে হচ্ছে নাটোর, রাজশাহী, ডান দিকে বগুড়া, আর হাতের বায়ে হচ্ছে পাবনা, সিরাজগঞ্জ, উল্লাপাড়া আর শাহজাদপুর। আমরা সোজা যাচ্ছি, যে কিছুক্ষণ যাত্রাবিরতি দিব এরস্টো গেটে। কিছুক্ষণ যাত্রাবিরতি দিতেই হবে। আমার ছেলে প্রচণ্ড ক্ষুধার্ত, সে কিছু খাবে। ওখান থেকে আমরা কিছু ইফতারি কিনবো। জিলাপি বলেন, মিষ্টি বলেন, দই বলেন, যেটা পাওয়া যায় এরস্টো গেট থেকে কিনে আমার ছেলেকে খাইয়ে সোজা আবার রওনা দিব। যাত্রা বিরতির সময় ভিডিওটা ধারণ করা হয়নি। আমরা এরস্টো গেট থেকে বের হয়ে সোজা রওনা দিয়েছি। এই রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, সেই রাস্তাটা এত চমৎকার, এত সবুজে ঘেরা। পুরো রাস্তার এই অংশটুকু আমার এতটাই ভালো লাগে। যাত্রাপথে যমুনা সেতু পার হয়ে যখন এই রাস্তাটায় ঢুকি, আসলে অপূর্ব লাগে। ভিডিও না করে থাকতে পারলাম না বন্ধুরা। এই তো আমরা এগিয়ে যাচ্ছি উল্লাপাড়ার দিকে। আমরা বগুড়াতেও না, সোজা নাটোর গেছে সেটাও না, আমরা বায়ে পাবনার দিকে রওনা দিয়েছি। এটা হচ্ছে উল্লাপাড়ার রাস্তা। উল্লাপাড়ার স্টেশনে এসে আমরা কোন পথে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো ইনশাল্লাহ। আপনারা থাকুন আমার সাথে। এটা হচ্ছে উল্লাপাড়ায় সেই মনোমুগ্ধকর সুন্দর একটা পথ, যে পথে দুরন্ত গতিতে ছুটে চলছি আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে। খুব সুন্দর একটা পথ, এত নিরিবিলি, এত চমৎকার, এত ছায়া ঘেরা। এই পথটা আমার চমৎকার লাগে, আসলেই সুন্দর, অপূর্ব সুন্দর ছায়া ঘেরা একটা রাস্তা। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব। আমি সইপা দিব আমার মোহন প্রাণ, আমি সইপা দিব আমার মন প্রাণ। তুমি কোন দেশে রইলা রে দয়াল চাঁদ।
যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে, যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে, তুমি সেই মতন উড়াইলা আমার প্রাণ, তুমি সেই মতন উড়াইলা আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। এই তো বাড়ি নাগাদ পৌঁছে গেলাম বিকেল 4টার মধ্যে একেবারে শ্বশুর বাড়িতে। এখন ইফতারির টাইম, প্রায় 5টা থেকে 5:30 বাজে। সবাই মিলে ইফতারির আয়োজন চলছে। আমরা প্রায় 20 থেকে 22 জন একসাথে ইফতারি করব আজকে। মানে এই আনন্দটা আসলে অন্যরকম একটা আনন্দ, সবাই মিলে ইফতার করা। আমরা ঢাকায় যারা থাকি একেবারে একটা সিঙ্গেল ফ্যামিলি, মানে সিঙ্গেল ফ্যামিলির মতো থাকি, আর সেই আনন্দটুকু আমরা উপভোগ করতে পারি না। এই যে বাড়িতে এসেছি, সবাই মিলে ইফতারি করব, এই আনন্দটা আসলে শহরের বুকে পাওয়া যায় না। এই তো আমার সেই প্রিয় পাখিটা আমার ছেলের আমাদের সাথে চলে এসেছে ঢাকা থেকে, কারণ কে খাওয়াবে, কে দেখবে তাকে। আমার ছেলে নিয়ে চলে এসছে আমাদের সাথে, আমাদের চলার পথের সাথে ছিল ওই পাখিটা, বলা হয়নি তখন। এই তো আমি আমার রুমে পৌঁছে গেলাম ইফতারি করে। এখন রাতের রান্নার আয়োজন চলবে রান্নাঘরে, আমার শাশুড়ি রান্না করবেন। যাই হোক, এই তো ইফতারি প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি। সবাই আমরা বসে যাব এক এক করে। ছোটরাদের সবাইকে আমি বারান্দায় বসিয়ে দেওয়া হয়েছে, যারা ছোট মেম্বার আছেন এই ফ্যামিলির সবাই বারান্দাতে বসে গেছেন, আর আমরা যারা বড়রা আছি ভিতরে বসে সবাই একত্রে ইফতার করব। এখন আয়োজন চলছে রান্নার, রাতের রান্নার, ইফতারি শেষ। যাই হোক, এই দিয়ে আজকে শেষ করলাম পর্বটি। কেমন লাগলো ভিউয়ার্স বন্ধু? এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে প্রচুর আসা হয় এখানে।